কিরে, কালকে তো সোহাগের জন্মদিন, কিছু গিফট টিফট দেওয়া লাগে না? গিফট তো দেওয়া লাগি, যত বড় অনুষ্ঠান করতেছে। আমি কইতে দিমু হন বুঝতাছি না, বেকার মানুষ, কাম কাজও নাই, টাকা পয়সাও নাই কত কইরা? আমরা তিনজন আছি তো, 500 করে 1500 মিলে কিছু কিনে দিমুনি। আচ্ছা দেহি বাপের কাছে চায় আছে কিনা, চেষ্টা করবো। হাই হাই রে, একটা বাগান করে রাখতারি না, এই মানুষের জ্বালা, এই ছাগল ফাইললে আমার সব শেষ করে লাইতাছে। কি যে করি রে, কি হইছে আব্বা, এত চিল্লাইতেছো কে? সারাটা দিন কইতা হতে এই মেমে ঘুরাও না করালি হর, এই যে আমার বাগান সাগান খায় লাইতাছে, এটা দেখে রাখতারো না। এত চিল্লাচিল্লি করো না, বয়স হয়েছে তোমার, সারাদিন খালি চিল্লাচিল্লি করো। এখন আমার 500টা টাকা লাগবো, আমার বন্ধুর জন্মদিন, ওর এনে জামু, কিছু গিফট দিতে হইব, না গেলে আবার লজ্জা লাগবো। কি রে বাপ, তুই এত টেয়া টেয়া করস, এখন তো আমার কাছে কোনো টেয়া নাই, আমি কইতে দিব 500 টেয়া। তোমার কাছে কোনোদিনও টেয়া থাকে না, একটা শখ তো পূরণ করতে পারলা না অন পর্যন্ত। টেয়া নাই, টেয়া নাই। বাপরে, 3 দিন ধরে কোনো কাম কাজ নাই, ঘরে কোনো চাইল ফাতো নাই, যে চাইলটি ঘর আছে এটিও মানুষের কাছ থেকে দাঁড় করে আনছি। এর লেগে 500টা টেয়া আমার ব্যবস্থা করে দিতে পারবা না? জন্মদিন কি প্রতিদিন আয়ে, বছরে একবার আয়ে? বাপরে, তোরে না করতে আমার কষ্ট হয়। একদিকে ঘরে কোনো বাদান নাই, অন্যদিকে বন্যায় মানুষ ঘর বাড়ি সব হারাই লাইতেছে। এখন ভাবতাছি 100-200 টাকা করে জমায়া বন্যার তো মানুষের সাহায্য করবো। হ্যাগোর তুলনায় আমগুরে আল্লাহ অনেক ভালো রাখছে, কিন্তু এখন তো আমগুর উচিত হ্যাগোর পাশে একটু দাঁড়ানো। বাপরে, জন্মদিনে আবার আইবো, এই যে এলাকার বন্যার তো মানুষগুলা বাইসে যাইতেছি গে, এদেরকে সাহায্য করার সুযোগ আর পাবো না। কি কও আব্বা, আমি তো এই কথাটা এখন পর্যন্ত একটু ভাবলাম না, যে বন্যায় মানুষের সবকিছু বাইশা লয়ে যেতেছে গা। আমরা তো আছি দুনিয়ার মোহনিয়া, জন্মদিন আবার আইবো। তুমি এই টাকার টেনশন এখন কইরো না, তুমি যদি টাকা পাও 200-100 করে জমায় যদি 500 টাকা ম্যানেজ করতে পারো, তাহলে তুমি এটা বন্যার মানুষের দিয়া দিও, আর আমার মাফ করে দিও, আমি তোমার অনেক কষ্ট দিছি। তুই এখন এই কথাটা জীবনের সবচেয়ে বড় উপহার দিতস আমারে। হ আব্বা, আমি এখনই আমার বন্ধু করে গিয়া কইতাছি 10-5 টিয়া যাই পারুক বন্যার মানুষের লেগে যেন জমায় রাখে। আচ্ছা যা, তুই তাড়াতাড়ি বাসায় আইস। একটা পার্টি কয়েক ঘন্টার আনন্দ দেয়, কিন্তু একটি সাহায্য কারো জীবনে আসার আলো হয়ে থাকতে পারে। বাবা মায়ের কষ্টকে সম্মান করুন আর সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ান।